আসসালামু আলাইকুম। আমি তুহিন, কুমিল্লা মেডিকেল কলেজ 31st ব্যাচের একজন স্টুডেন্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি 5th ইয়ার ওঠার পর অনেক ইচ্ছা ছিল যে ডিজিজ বেসড কিছু ভিডিও বানাবো আর আপনাদের মাঝে শেয়ার করব। বাট পারফেক্ট টাইমিংয়ের জন্য অপেক্ষা করতে করতে সেটা আর বানানো হয়ে ওঠে নাই। সো ভাবলাম বসে না থেকে অ্যাটলিস্ট ছোটো ছোটো কিছু স্টেপ নেওয়া যাক। হয়তো আপনাদের জন্য কিছুটা হেল্পফুল হবে। আর আমি যেহেতু ছোট মানুষ, সো আমার ভুল হবে এটাই স্বাভাবিক। আমার ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড কারেক্ট করে দিবেন। সো যেটা বললাম, ডিজিজ বেসড পড়াশোনার জন্য আমাদের আগে জানতে হবে একটা ডিজিজকে কীভাবে স্টাডি করতে হয়। সো আজকে আমি চেষ্টা করব একটা ডিজিজকে কীভাবে স্টাডি করতে হয় সেটা নিয়ে আলোচনা করার। সো লেটস গো অন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একটা ডিজিজকে স্টাডি করার জন্য এখানে দুইটা অ্যাপ্রোচ লেখা আছে। একটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ আর একটা হচ্ছে পেশেন্ট বেসড অর প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। সো আমরা এতদিন যে বেসিক সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছি সেগুলোর উপর ভিত্তি করে আমরা এই অ্যাপ্রোচটা নিছি। এই অ্যাপ্রোচে প্রথম দিকে থাকে ডেফিনিশন, মানে যে ডিজিজটা নিয়ে আমরা পড়াশোনা করব সেই ডিজিজটার একটা ব্রিফ সামারি, দেন ডিজিজটার ক্লাসিফিকেশন, দেন এপিডেমিওলজি, দেন ইটিওলজি অর কজ, দেন আসতেছে রিস্ক ফ্যাক্টর, and then pathophysiology, morphology, clinical feature, complications and prognosis. ওকে, ডেফিনিশন মানে তো বললাম এটা একটা হচ্ছে ডিজিজের ব্রিফ সামারি, দেন ক্লাসিফিকেশন, ডিজিজটাকে ক্লাসিফাই করবো, দেন এপিডেমিওলজি হচ্ছে এটার প্রিভেলেন্স কীরকম, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই ডিজিজটা আসলে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। যত বেশি প্রিভেলেন্স থাকবে তত বেশি ইম্পর্টেন্ট। যেমন আমরা বলতে পারি ডায়াবেটিস মেলাইটাস, আমরা আমাদের আশেপাশে তাকাইলেই অনেক পেশেন্ট দেখতে পাই ডায়াবেটিস মেলাইটাসের, যেটা তার মানে বলতে পারি এটার প্রিভেলেন্স রেট অনেক বেশি। সো এই ডিজিজটা স্টাডি করা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন আসতেছে এপিডেমিওলজি বলতে এই ডিজিজটা কেন হচ্ছে সেটার কজ। দেন রিস্ক ফ্যাক্টর বলতে এই ডিজিজটা কোন কোন ফ্যাক্টরের এক্সপোজারে বাড়ে বা কোন কোন ফ্যাক্টর এই ডিজিজটাকে এক্সাক্রেটেড করে। তো রিস্ক ফ্যাক্টর দুই ধরনের থাকে, একটা হচ্ছে মডিফায়েবল আর একটা হচ্ছে নন মডিফায়েবল। এইগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। দেন আসতেছে প্যাথোফিজিওলজি অর প্যাথোজেনেসিস, বলতে গেলে পুরো একটা ডিজিজের মাদার বলতে গেলে হচ্ছে এই প্যাথোজেনেসিস জানলে আপনাদের পরবর্তী সবগুলো অ্যাপ্রোচ ইজি হয়ে যাবে। সো আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে প্যাথোজেনেসিস। ওকে, দেন আসতেছে মরফোলজি, ওই অর্গান বা টিস্যু বা ওই ইনজুর্ড এরিয়াতে আমরা কী কী চেঞ্জ দেখতে পাবো। দুই ধরনের চেঞ্জ দেখতে পাই নর্মালি, একটা হচ্ছে গ্রস আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক। গ্রস বলতে আমরা খালি চোখে যেটা দেখতে পাই ওই অর্গানের সাইজ, শেপ বা আদার স্ট্রাকচার এগুলোর। আর মাইক্রোস্কোপিক হচ্ছে আমরা প্যাথোহিস্টোলজিক্যাল স্লাইডের মাধ্যমে অথবা সেকশনিংয়ের মাধ্যমে মাইক্রোস্কোপের নিচে আমরা যেটা দেখতে পাই। দেন আসতেছে ক্লিনিক্যাল ফিচার হচ্ছে পেশেন্ট আমাদের কী কী সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করতেছে। সো ক্লিনিক্যাল ফিচারকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে সিমটম। সাইন হচ্ছে যেটা আমরা বাহিরে থেকে দেখতে পাই। সাপোজ একটা পেশেন্ট আসছে আর আমরা বাহিরে থেকে দেখতেছি তার সাইনোসিস দেখলাম, তার পেলোড দেখতে পেলাম, তার ফিভার আছে আমরা ফিল করলাম। সেগুলো হচ্ছে সাইন, মানে এটা অবজেক্টিভ ফাইন্ডিংস। আর সিমটম হচ্ছে পেশেন্ট যেটা নিজে ফিল করতে পারতেছে বাট আমরা দেখতেছি না, যেমন পেইন এক্সাম্পল হইতে পারে পারফেক্ট। সো পেইন হচ্ছে একটা সিমটম। দেন আসতেছে কমপ্লিকেশনের মধ্যে দুই ধরনের কমপ্লিকেশন, অ্যাকিউট কমপ্লিকেশন অ্যান্ড ক্রনিক কমপ্লিকেশন। মানে ডিজিজটা যদি আমরা ট্রিট না করি বা আনট্রিটেড থাকে, আর যদি ট্রিটমেন্ট ফেলিওর হয় সেক্ষেত্রে ডিজিজটার সামনে কীভাবে আগাবে সেটাই। ওকে, দেন প্রগনোসিস। এরপর আসতেছে আমাদের প্র্যাকটিক্যাল অর পেশেন্ট বেসড অ্যাপ্রোচ, যেটা আমরা হচ্ছে পেশেন্টের এক্সপোজারের মাধ্যমে শিখব। সো পেশেন্ট অর প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের জন্য আমাদের যেটা জানা লাগবে প্রথমে সেটা হচ্ছে পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিব আমরা, যেমন হচ্ছে এজ, সেক্স, দেন রিলিজিয়ন্স, দেন ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ এক্সামিনেশন। এরপর আসছে হচ্ছে চিফ কমপ্লেইন, প্রেজেন্টিং ইলনেস, ফার্স্ট ইলনেস, এগুলো। ওকে, দেন
এক্সামিনেশন দুই ধরনের, জেনারেল এক্সামিনেশন অ্যান্ড সিস্টেমিক এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশন হচ্ছে ভাইটাল সাইন, এরপরে হচ্ছে যেমন ভাইটাল সাইন, পালস, বিপি এগুলা, আর হচ্ছে যে সায়ানোসিস, এডেমা, পেলোর আছে কি না, এগুলো হচ্ছে মোটামুটি জেনারেল এক্সামিনেশনের আওতায় পড়ে। দেন সিস্টেমিক এক্সামিনেশন, আমরা সিস্টেম বেসড রেসপিরেটরি সিস্টেম, জিআইটি, দেন সিবিএস, সিএনএস এগুলোর দিকে আগাবো। দেন আসতেছে ক্লিনিক্যাল রিজনিং। ক্লিনিক্যাল রিজনিংয়ের মধ্যে আমাদের দুইটা জিনিস মাথায় থাকতে হবে, একটা হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ওকে, আমরা এই যে ক্লিনিক্যাল রিজনিংগুলো মোটামুটি পেশেন্টের হিস্ট্রি আর এক্সামিনেশনের মাধ্যমেই মাথায় সেট করে নিব যে এটা প্রভিশনাল ডায়াগনোসিস হতে পারে আর এইগুলা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। দেন আমরা কিছু ইনভেস্টিগেশন দিব এই প্রভিশনাল আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের পক্ষে বিপক্ষে যুক্তি দাঁড় করানোর জন্য। ইনভেস্টিগেশনের মধ্যে থাকতে পারে রুটিন এক্সামিনেশন, যেমন হচ্ছে সিবিসি করি আমরা ব্লাডের ক্ষেত্রে, দেন ইউরিন করি, সো এগুলা। দেন স্পেসিফিক টেস্ট, ওই ডিজিজটার জন্য বা আমরা যেই প্রভিশনাল ডায়াগনোসিসটা গ্যাস করছি ওটার জন্য কিছু স্পেসিফিক টেস্ট দিব। আর আমরা ইমাজিং টেস্ট দিতে পারি, যেমন এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান এগুলা। দেন ফাইনালি আমরা পক্ষে বিপক্ষে যুক্তি দাঁড় করাই একটা ডায়াগনোসিস বের করব। ওই ডায়াগনোসিস বেসড আমরা ম্যানেজমেন্ট করব। ম্যানেজমেন্টের মধ্যে আসতেছে ইমিডিয়েট ম্যানেজমেন্ট, পেশেন্ট যদি মানে খুব বাজে কন্ডিশন নিয়ে আসে সেক্ষেত্রে আমাদের আগে অ্যাকিউট ম্যানেজমেন্ট করতে হবে। দেন ডেফিনিটিভ ট্রিটমেন্ট, দেন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, নন ড্রাগ অ্যাপ্রোচ, যেগুলো লাইফস্টাইল মডিফিকেশন এগুলো। ওকে, দেন পেশেন্ট এডুকেশন, আমাদের পেশেন্টকে বলতে হবে যে আপনার এই জিনিসগুলোর কারণে ডিজিজটা হয়েছে, সো আপনার এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। আর হচ্ছে পেশেন্ট কখন আমাদের কাছে ফলো আপের জন্য আসবে, কী কী সাইন সিমটম দেখা দিলে এগুলো আমরা পেশেন্টকে বলে দেবো অ্যান্ড কাউন্সিলিং করব। ওকে, সো আমরা মোটামুটি এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে সবগুলো ডিজিজকে স্টাডি করতে পারি। আই থিঙ্ক এটা সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ একটা ডিজিজকে ডায়াগনোসিস করার জন্য। আমরা নেক্সট ভিডিওগুলোতে এক একটা ডিজিজ ধরে ওগুলার থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দেখব। আশা করতেছি জিনিসগুলো আমাদের জন্য কিছুটা হেল্পফুল হবে। সো আজকে এইটুকুই থাক, নেক্সটে আমরা ইনশাল্লাহ কোনো একটা ডিজিজ নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।